রাজধানীর যেসব স্থানে কোরবানির পশুর হাট বসবে। ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ১৯টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ২ সিটি কর্পোরেশন। এদিকে ২ সিটি চাইলেও এবার আফতাবনগর হাটে স্টে অর্ডার দিয়েছেন হাইকোর্ট। এরই মধ্যে ২টি স্থায়ী সহ ১২টি হাটের ইজারার কার্যক্রম শেষ। পাশাপাশি এবারও হাটের মাধ্যমে কোরবানির পশু বেচাকেনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিএসসিসির মেয়র শেখ ফজলেনুর তাপস বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি হাটের ইজারা বরাদ্দ দেওয়া হয়েছে, বাকিগুলো বরাদ্দের প্রক্রিয়া চলছে। এছাড়া হাটের বজ্র যত দ্রুত সম্ভব অপসারণে সর্বোচ্চ চেষ্টা থাকবে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতি বছরই কোরবানিতে হাটের মাধ্যমে প্রচুর পশু বিক্রি হচ্ছে, এবারও এই সাড়া থাকবে ব্যাপক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পশুর হাট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী পশুর হাট গাবতলী, কাওলা, শিয়ালডাঙ্গা এলাকার খালি জায়গা, ভাটারা সুতিঘোলা খাল সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নং ওয়ার্ড আফতাবনগর এখন পর্যন্ত হাট বসানোর স্টে অর্ডার রয়েছে। মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক এলাকার খালি জায়গায় বসবে উত্তরের হাট, মোহাম্মদপুর বছিলা। এরই মধ্যে ৬টি হাটের ইজারা শেষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী পশুর হাট সারুলিয়ায়। এছাড়াও বসছে আরও 10টি হাট। উত্তর শাহজাহানপুর লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, পোস্তখোলা শ্মশান সংলগ্ন খালি জায়গা, ধনিয়া কলেজ মাঠ, যাত্রাবাড়ি, মেরাদিয়া বাজার এলাকা, কমলাপুর স্টেডিয়াম এলাকা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল এলাকা, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা, লালবাগ, আমুলিয়া মডেল টাউন, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডে। দক্ষিণেরও এ পর্যন্ত ইজারা হয়েছে ৬টি। ঈদের আগের ৫ দিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক পশু কেনাবেচা, চলবে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত। হাটের বজ্র নির্ধারিত সময়ে অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর পিতাদের। তবে আফতাবনগর হাটে ২ সিটি ইজারা দিলেও পরে স্থানীয়দের একটি রিটের প্রেক্ষিতে সেখানে হাট বসানোয় স্টে অর্ডার দিয়েছেন হাইকোর্ট। এ ছিল এখনকার প্রতিবেদন। প্রতিদিন নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।